এটা রাহুলকে দেখেছো? কে রাহুল? তোমার বন্ধু রাহুল। সে ফেসবুকে একটা ফটো দিয়েছিল হোয়াইট কালার শার্ট পরে, দেখে পুরো ক্রাশ খাওয়ার মতো। কি করেছে? কি চেহারা হচ্ছে, কোথায় কিরকম চেহারা হচ্ছে আমার? দেখো ভুড়ি, কি এরকম লাগে তোমাকে দেখতে এরকম? ওদেরকে দেখো তোমাকে দেখো, কত ডিফারেন্স। কি তোমার চুলটা কি এগুলো? কাকের বাসার মতো লাগে তোমার চুলটা দেখতে এখন। আমার চুল কাকের বাসা? হ্যাঁ, কি কম দেখছি তুমি আমার মধ্যে, আমি বুঝতে পারছি না। যথেষ্ট আমি ঠিক আছি। কি একটা বড় এরকম কি ডাল পাটে ঘড়ি পড়ো, কি একখান জামা পরে আছে এখন হাতা গুটানো, দিন দিন তো কাকুমার্কা হয়ে আসছে। তখন বয়স বলে মানুষ এরকমই হয়। রাহুলের স্কিনটা দেখেছো কতটা গ্লো হয় ওর স্কিনটা? ও শাহরুখ খান না সালমান খান, আমি ওর মতো হতে যাবো? ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সাথে আমি ভীষণ ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকে প্র্যাঙ্কটা করতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের ওপর। কি প্র্যাঙ্ক সেটা তো তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের সামনে ওর বন্ধুর সাথে ওরই আমি কম্পেয়ার করব। ওকে এরকম বলবো যে তোমার থেকে তোমার বন্ধুটা অনেক বেশি স্মার্ট। তো এগুলো শোনার পর রিয়াকশন কি হয় সেটাই হচ্ছে দেখার। আর ভিডিওতে তোমরা দেখতেই পাবে আমি ওকে কিভাবে ওর বন্ধুদের সাথে কম্পেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ও কিন্তু আজকে বাড়িতেই রয়েছে, পাশের ঘরে একটা দরকারি কাজ করছে, যখন তখন ঘরে চলে আসতে পারে। তো তার আগে আমি ক্যামেরাটা সেট করে নিই। তো চলো বাকি কথা আবার পরে হচ্ছে। তো গাইস, ফাইনালি আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু যখন তখন ঘরে চলে আসতে পারে, তো ওর জন্য আমি এখন ওয়েট করবো। আর ও এলেই কিন্তু আসলে মজা শুরু হবে। তো চলো তোমরা সবাই সাথে থাকো, ঠিক আছে? তো চলো আমার জন্য একটু ওয়েট করি। 5 minutes later. তো গাইস, তোমাদের দাদাভাই এদিকে আসছে, মানে ঘরে আসছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, চলো। কি করছো? এই তো শ্যাম্পু করেছিলাম, চুলে জটটা ছাড়ালাম। ও আচ্ছা, তোমার কাজ মিট আছে? হ্যাঁ ওই আমার একটা এডিট বাকি ছিল, বুঝলে? ওই এই সিংকে একটা অঞ্জলি বাড়ি গিয়ে সেই একটা মিনি ব্লগ করলে না, ওইটা এডিট করছিলাম। ওটা ফেসবুকে দিয়ে দিও। হ্যাঁ, ওটা ফেসবুকে দিয়ে দাও, ভালো হবে। ফোনটা একটু রাখো এখন। কেন? তো গেম খেলি তুমি করছিলে তো আমার সাথে গল্প করো, সব সময় এরকম ফোন নিয়ে বসে থাকলে হয়? তোমার তো, তুমি এতক্ষণ কি করছিলে? আমি বোরিং হচ্ছিলাম। কেন বোরিং হওয়ার তো কিছু নেই, টিভি রয়েছে, ফোন রয়েছে, ওয়াইফাই রয়েছে। ফোন কত, ফোনে চার্জ চলে গেছে। টিভি দেখো, মুভি দেখো, সিরিজ দেখো, গান দেখো, যা খুশি দেখো। আমার ভালো লাগে না কাকা টিভি দেখতে। সেটা বুঝি ফোনটা একটু রাখো না গো। কেন, তোমার কি সমস্যা? এই আমার সাথে গল্প করো, এই তো ফোনে এতক্ষণ ধরে কাজ করছিলে। তো এখন একটু গেম টেম খেলি, এখন মাথা কাটিয়ে। গেম খেলবে? তো কি করব? ফোন রাখো, এখন গেম খেলতে হবে না, গেম রাখতে হয়ে গেল খেলবো। কেন? আমার সাথে গল্প করো, ভালো লাগছে না। কি গল্প করবো তোমার সাথে এখন আমি? আচ্ছা, তুমি তো নিরাশ কেন গো? আমি নিরস? নিরাশ কেন তুমি? কেন আমি নিরস কি আবার কি করলাম? রোমান্টিক হতে পারো না? আমি রোমান্টিক মানে কি বলতে চাইছো? নিরাশ টাইপের কি ধরনের ইয়ে তোমার? কি করেছে? কি চেহারা হচ্ছে, কোথায় কিরকম চেহারা হচ্ছে আমার? হ্যাঁ, দেখো ভুড়ি, কি এরকম লাগে তোমাকে দেখতে এরকম? এই আমার ভুড়ি, কোথায় ভুড়ি? ভুড়ি হয়ে যাচ্ছে তোমার। তো এইটুকু তো ছেলেদের থাকেই। এটা চেঞ্জ করো নিজেকে। কিভাবে করবো চেঞ্জ? তোর বন্ধুতে দেখেছো? আমার বন্ধুরা কি দেখবো? এটা বন্ধু থেকে তো শিখতে তো পারো। এই যে তুমি এতক্ষণ কাজ করে এসে ফোনটা নিয়ে বসেছো, হ্যাঁ, তো তোমার একটু মনে হচ্ছে না যে আমি সারাক্ষণ কাজ করছি আর বউটাকে একটুখানি টাইম দিই? তোমার এটা মনে হচ্ছে? তোমাকে তো টাইম দিই আমি। কোথায় টাইম দিচ্ছ? ওদেরকে এসে কাজ বাজ থেকে এসে নিজের বউকে সময় দেয়। দেখো তুমি টিভি দেখো, আমি একটু ফোন গেম খেলতে, তোমার সমস্যা কি? ভালো গেল তো। আরে বাবা, আমি তোমার বন্ধুদের একটু দেখে শেখো, তারা সারাদিন বাইরে কাজ বাজ করে, জানে বউটা সারাদিন বাড়িতে একা থাকে, সন্ধ্যাটুকু ওদের বউটার সঙ্গে টাইম স্পেন্ড করো। তোমাকে তো তুমি এসে ফোন নিয়ে এসে দেবো, এখন বলছো আমি গেম খেলবো। ওদেরকে দেখো তোমাকে দেখো, কত ডিফারেন্স। তুমি বলে আমার ভুড়ি হয়েছে, কোথায় ভুড়ি হয়েছে বলো তো? আমার চেহারা কি, আমার চেহারা তো ঠিকই রয়েছে। তুই কি বলছিস উল্টোপাল্টা? কি তোমার চুলটা কি এগুলো? কাকের বাসার মতো লাগে তোমার চুলটা দেখতে এখন। আমার চুল কাকের বাসা? হ্যাঁ। কোথায়, কোন দিক দিয়ে মনে হচ্ছে? দেখো তো চুল সালামে যা, চুলে একটু স্পাইক করে আসো। তোমার চুল জাস্ট স্পাইক, আমি চুল কেটে এসেছি তো। স্পাইক করা বলে? কি বলে? আমার হেয়ারস্টাইল এরকমই বরাবরই। চেঞ্জ করো নিজেকে, যুগ পাল্টাচ্ছে, নিজেকে চেঞ্জ করো। কি চেঞ্জ করার কথা বলছো? আমি তো ঠিকই রয়েছে, আমার চেঞ্জ করার কিছু নেই। এটা রাহুলকে দেখেছো? কে রাহুল? তোমার বন্ধু রাহুল। হ্যাঁ, ওর কি হয়েছে? ফুল ফুটেছে কোনো নাকি? কিসের ফুল ফুটবে? ওর বিয়ে হয়ে গেছে, ওর কিসের ফুল ফুটবে? না তা তোমার কি হয়েছে? ওর রাহুল কি দেখবো আমি? ফেসবুকে একটা ফটো দিয়েছিল হোয়াইট কালার শার্ট পরে, মানে দেখে পুরো ক্রাশ খাওয়ার মতো, মানে এতটা স্মার্ট লাগছিল ওকে সঙ্গে দেখতে। কবে দেখেছো কি না, নাকি কবে দেখেছো তুমি? কেন রিসেন্ট তো ফেসবুকে ফটো দিয়েছে, বউর সাথে কোথাও একটা ঘুরতে গেছিল।
তা ওর সাথে আবার কি বলছো তুমি? না আমি বলছি কতটা স্মার্ট কতটা হ্যান্ডসাম দেখতে লাগছে ওকে, তো তুমি একটু সেরকম টাইপের হও। আমি ওর মতো হতে যাবো? ওর মতো বলিনি, তুমি না তাহলে তুমি কি বলতে চাইছো, ওর মতো আমি হতে যাবো? তুমি তোমার নিজের মতো করে নিজেকে চেঞ্জ করো। আমি কাউকে আর মতো হতে বলি তাহলে আমি যথেষ্ট চেঞ্জ আছি, আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই, আর আমি যথেষ্ট ঠিক আছি। আমার কি বলছো আমার খারাপ হয়ে গেছে? তুই কম্পেয়ার করছো নাকি তুমি আমার সাথে, ওর সাথে? আমি আমাকে কম্পেয়ার করছি তাহলে তুমি না, কম্পেয়ার করছি, আবার অনেক কিছু আবার বলছো। আমি কম্পেয়ার করিনি। ও আবার অনেক কিছুই বলছো, কম্পেয়ার করছো, আবার অনেক কিছুই বলছো। কি বলছো? স্মার্ট হয়ে গেছে। আমি মানে রাহুলকে দেখি বা আদার্স তোমাদের বন্ধুদের দেখি যে কি দেখেছো বলো? ঘুরতে নিয়ে যায়, তোমাকে কবে থেকে বলছি এটা ঘুরতে নিয়ে চলো, আমার এই তো ঘুরে আসলাম কিছুদিন আগে। কবে ঘুরতে নিয়ে তুমি আমাকে লাস্ট? এই কবে ঘুরতে নিয়ে গেছিলে? এই তো বাইরে বেরোলাম সিঙ্গি মার্কেটের দিকে। ওটাকে ঘোরা বলে? ওটাকে ঘোরা বলে? যাই হোক, কিছু তো একটা হয়েছিল। কোথায় ঘুরতে নিয়ে যাবে, কোথায় একটু রেস্টুরেন্টে নিয়ে যাবে, কোনো একটা ক্যাফেতে নিয়ে চলো, একটু কফি পকোড়া খাওয়াও। এই যে এত সুন্দর সুন্দর বৃষ্টির ওয়েদার গুলো গেল, তা বৃষ্টি হতে আমি কি ভিজতে ভিজতে ঘুরবো নাকি তোমার সাথে? খাবার দাবার থেকে নিয়ে আসতে পারো। তো নিয়ে আসি মাঝে মাঝে। বৃষ্টি তো সকালের দিকে হয়ে যায়, রাতের বেলা তো কিছু হয়নি। খাবার খাচ্ছে আবার। তুই একটু রোমান্টিক হ, বৃষ্টির ওয়েদারে কফি পকোড়া খেতে খেতে একটা রোমান্টিক একটা কিসের রোমান্টিক? কি কম দেখছো তুমি আমার মধ্যে? আমি বুঝতে পারছি না। অনেক কিছু কম দেখছি, তার কি জন্যই কম বলছি দেখছো? কি না কি দেখছো? আমি ভালো যথেষ্ট ঠিক লাগছে আছি, না আমি যথেষ্ট ঠিক আছি, আমি না, তুমি ঠিক নেই। যথেষ্ট আমি ঠিক আছি। কি একটা বড় রকম কি একটা ডায়াল পাটে ঘড়ি পড়ো, কি এখন যুগ চেঞ্জ, স্মার্ট আমাকে ওয়াচ এটাই পড়ো। মানায় না, আমার স্মার্ট ওয়াচ ভালো লাগে না। কি একখান জামা পরে আছে এখন হাতা গুটানো, তো জামা তো মানুষ সেভাবে পরে, তবে এভাবে ছাড়া কিভাবে পরে জামা মানুষ? দিদি গেলে হয়ে যাচ্ছে, তুমি ভালো লাগছে না। না কি কিরম হয়ে যাচ্ছে? এবারে কাকু মার্কা টাইপের হয়ে যাচ্ছে, তো কাকু কাকু লুকিং হয়ে গেছে তোমার। আর কাকু গুলো কি আমার? এখানে পরে এখন চশমা, কি রে কি রে কি ব্রেসলেট কি কি? তোমার এই বিষয়টা খারাপ লাগছে দেখতে? এটা আমার খারাপ লাগছে? আমাকে এটা আমাকে বাইরে সবাই ভালো ভালো বলেছে, তুমি একমাত্র খারাপ বলছো। বাইরের লোকের চোখে ভালো লাগে বলে আমার অনেক উল্টো পাল্টা বলছে। আমার এই ঘরে আসাই ভুল হয়েছে আমার। যেখানে বসো দাঁড়াও, তোমাকে তোমার আমি ভালোর জন্যই বলছি। কি বলছো? আমার কি আমার চেহারা, আমার তো সব ঠিকঠাকই রয়েছে। আমার কি বলছো তুমি? আমার শার্ট তুমি খারাপ, ওদের সাথে মেলামেশা শার্ট খারাপ, আমার স্কিন খারাপ। কোথায় আমার শার্ট খারাপ, স্কিন খারাপ হয়ে গেছে? কি স্কিন? তোমার স্কিন দেখো তো, কি স্কিনে খসখসে করে, হাত খসখস করে। খস করে তোমাদের মতো মেয়েদের মতো কি সবকিছু মাখবো নাকি মুখের মধ্যে? রাহুলের স্কিনটা দেখেছো কতটা গ্লো হয় ওর স্কিনটা? ভাই ও যদি শোনো, ও যদি অন্ধকার রাস্তাতে যায় না, সেই অন্ধকার রাস্তাটা ওর মানে স্কিনের গ্লোতে আলো আলো হয়ে যাবে। ভগবান ওকে ওভাবে তৈরি করেছে, আমাকে ভগবান এভাবে তৈরি করেছে। আমার যদি তোমার স্কিন পছন্দ হয় তাহলে তোমার ভালো লাগাতে হবে না। আর স্কিনটা ভালো করো, স্কিন আমার যথেষ্ট ঠিক আছে। মুখে দাড়ি গোফ, পুরো মুখে দাড়ি গোফ, দাড়ি ভাড়ি কেটেছি আমি। সে তো নয় রিসার্চ কেটেছে বলে বল, তুমি দাড়ি কাটতে চাও? এটা তো এখন দাড়ি কোথায় এত দাড়ি রাখি আমি? বাজে কথা বলছো সেই থেকে। তুমি কি পেছনে লাগার জন্য কি তুমি ইয়ে করছো নাকি? পিছনে লাগার জন্য ঠিক করছো, আমার পেছনে লাগবে নাকি? তুমি ওদের সঙ্গে তোমার নিজের একটু কম ইয়ে করে দেখো, ওরা কতটা স্মার্ট। তোমাকে দেখো তো কি করেছি আমি, বলো? ঠিকঠাক কি করেছি আমি? পুরো তুমি ঠিকঠাক নেই। আমি প্রায় দেখি সবাই বন্ধু বউদের, এই তো রাহুলকে তো কিছুদিন আগে দেখলাম। রাহুলের বন্ধ কত? ঠিক আছে, আমি কি ওর মতো হতে যাবো না? আমি ঠিক আছে, আমি রাহুলের কথা মন্দ না, ও শাহরুখ খান না সালমান খান, আমি ওর মতো হতে যাবো? কোন সেলিব্রিটি ও? সেলিব্রিটি আসছে কেন? হ্যাঁ, তুমি কোন ফটো দেখেছো? কোন এআই ফটো দেখে তুমি বলছো? কিসের এআই ফটো? কে বলে তোমার এআই ফটো? ওর অরিজিনাল ফটো তোমাকে ফেসবুকে, তুমি ফোনটা দাও, আমার প্রোফাইল করে দেখাচ্ছি, দাও। ভালো লাগে না। তুমি কি ওর সাথে আমাকে কম্পেয়ার করছো? আমি আমার মতো, ঠিক আছে, আমি আমার মতো। ভগবানকে এবার যত যা দিয়েছো ওই নিয়ে আমি খুশি। প্রায় দেখি তোমার আমি চাই না। শোনো, প্রায় তোমাদের বন্ধুদের দেখি, রাহুলকে দেখি বউদের নিয়ে ঘুরতে যায়, এখানে যখন যাতে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, শপিং করতে যাচ্ছে, প্রায় তো ওরা আমাকে বলে আমি এখানে গেলাম সেখানে গেলাম। ওদের টাকা পয়সা রয়েছে, অনেক মডেল রয়েছে, বড় লোকের ছেলে, বাবা লালুর ছেলে, ঠিক আছে। ওর স্কিন আলাদা, আমি গরিব ঘরের ছেলে, আমার স্কিন এরকম, ঠিক আছে। গরিব বড় লোকের ব্যাপার না, ঠিক আছে, সময় দিতে গেলে কখনো টাকা পয়সা লাগে না। আমি ওটাও বলছি না, তুমি এই যে স্কিনের কথা বলছো ওটাই তোমাকে বললাম আমি। বউকে যদি 10 টাকা ফুচকা খাওয়া, বউরা তাতেই খুশি হয়। সেটা তোমাকে খাওয়ানো হয়। চুপ করো। তোমার স্কিনের প্রবলেম আছে বলে, তোমার সমস্যা আছে বলে তোমাকে ফুচকা কম খাওয়ায়। কিসের স্কিনের প্রবলেম? কিসের স্কিনের প্রবলেম? স্কিনের কথা হচ্ছে না, তোমার একটা সমস্যা আছে বলে তোমাকে টক জিনিস কম খাওয়াই। ফুচকা বাদ দিলাম, আরো তো ভালো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। ওদেরকে দেখে তোমাকে দেখি, কত আকাশ পাতাল পার্থক্য তোমাদের বিয়ের মধ্যে, তোমার সাথে ওদের।
কি তুমি এখানে আমাদের বন্ধু বান্ধবের মতো হতে বলছো? তারা তাদের মতো বলিনি, তুমি তাদের- চেঞ্জ করো না, আমি আমার মতো ভালো লাগে না। লাইফস্টাইল আমি আমার মতো লাইফস্টাইল লিড করি, ওরা ওদের মতো ইয়ে করে। আমি ওদের মতো লাইফস্টাইল নিয়ে চলতে পারবো না, আর আমার লাইফস্টাইল নিয়ে ওরা চলতে পারবে না। ওদের একটু ঠিক আছে। জিমে ভর্তি হয়, একটু মাসেল ফাসেল বাড়ো, ফিটিংস গেঞ্জি ফেঞ্জি পরবে, কত না। সুন্দর লাগে না, দেখতে। স্কিনে ইয়ে তো ভর্তি হবে, টাকা পয়সা লাগবে না? তো টাকা দেবে। আমার দিতে পারে মনে হচ্ছে জিমে ভর্তি হলে। মাসেল ফাসেল বাড়াও, ঠিকই আছে আমার সবকিছু। ওই টাইট বেরিয়ে এখানে ফুলে ফুলে থাকবে, দেখতে সুন্দর লাগে। তা সেরকম ছেলেকে বিয়ে করতে পারতো তুমি, যার মাসেল আছে, বডি আছে। তা আমাকে করছে কেন এরকম কাকুমার্কা লোককে? তখন তুমি ছিলে না, দিন দিন তো কাকু মার্কা হয়ে আসছে, তখন তোমার বয়স বলে মানুষ ওরকমই হয়। তখন তোমার লুকিং কিরকম ছিল, এখন লুকিং তা কেমন আমার হয়েছে? খুব খারাপ ফিল আছে, আমি তো বুঝতে পারছি না। আমাকে তো এরকম আমি এরকমই তো ছিলাম বরাবরই। রাহুলকে দেখে মানে তোমার রাহুল crush মনে খেয়ে করো যেতে একদম হবে। রাহুল কোথা থেকে দেখেছি কাকে এবার ইয়ে শুরু করে দিয়েছে। ফটো দেখলে যে কেউ ক্রাশ খাবে, আমিও ক্রাশ খেয়ে গেছি। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি তাই। জিনিসগুলো বন্ধ করো এবার। আরে ক্রাশ বাবা, খাওয়া। কি বলেছি তোমাকে, আমি তো হট টেম্পার হয়ে যাচ্ছে কেন? তুমি তো কম্পেয়ার করছো আমাকে ঋতুমোহন না তার সাথে। না আমি আমি কেন compare তার করছি না আমি না। কেন তার মতো হতে যাবো সেটা আমি তো বুঝতে পারছি না। কোন হরিদাস বলো, আমি কেন তার মতো হতে যাবো সেটা তো বলো। আমি কেন তার মতো, ও কি শাহরুখ খান না সালমান খান, আমি কিছু বুঝতে পারছি না। কি আছে ওর? অনেক স্মার্ট তোমার থেকে, স্মার্ট থাক, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, হ্যাঁ। অনেক রোমান্টিক। ও ভগবানকে ওইভাবে তৈরি করেছে, আমাকে ভগবান এইভাবে তৈরি করেছে, আমি এতেই খুশি। তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। ও বউ আমাকে অনেক কিছুই বলে, ওর বর অনেক রোমান্টিক, অনেক স্মার্ট। আমি বলছি একটু ওই টাইপের হও। আমি তো চাই না, কি না, আমার আমি বড় একটু স্মার্ট হোক, একটু হ্যান্ডসাম। না আমি যথেষ্ট ঠিক আছে, আমি যথেষ্ট ঠিক আছে, আমার চলাফেরা যথেষ্ট ঠিক আছে। আমি তো নিজেকে মনি, আমার আমার তো অত ইয়ে নেই তো। এরকম এখন কানার দিয়ে একটা প্যান্ট পরে থাকো, কি এটা কি তো look কি এটা তোমার? এটা তোমার খারাপ লাগছে? প্যান্টটা খারাপ লাগছে তাও? তুমি আর কি চাও? সেটা তো এইসবই হয় নাকি? তোমাদের মতো যেমন ঝিকঝাক তো জামা জামা কাপড় থাকে না ছেলেদের, দিন সেটা সময় এরকম আমি normally হয়ে থাকে। যাচ্ছ। ছেলেদের এরকম নর্মালি থাকে এরকম, আর এরকম নর্মালি স্কিন থাকে। তোমার স্কিন একবার দাও না, মুখে একবার জল দিয়ে আসো, তোমার আসল রূপটা বেরিয়ে উঠবে। আমার একবার মুখে জল দিয়ে আসবো, তো দেখো আমাদের মুখে একই তো রকম তুমি কি আছে, বলতে ঠিক চাও আছে? আমি তো মেকআপ করে থাকি? ছেলেদের মেয়েদেরকে ছেলে দেখতে ভালো হয়, ঠিক আছে? ওই মেয়েদের ওই রং করা মুখ জল দিয়ে থাকলে সব আসল রূপ বেরিয়ে আমি যায়। রং করা মুখ, আমার রং করা মুখ, মেকআপ করার লুক মুখ ছেলে মেয়েদের একবার জল দিলে বোঝা যায় আসল চেহারা। আমি মুখে হাত দিয়ে দেখো ঠিক তো আছে। কোনো মেকআপ করেছি কিনা। ঠিকই বলেছি, তোমার কথা হচ্ছে না। যাই হোক, যেটা বলার ছিল ফাইনাল কথা, তুমি একটু ওদের মতো হওয়ার চেষ্টা করো, পারবো না, ঠিক আছে? আমি পারবো না ওদের মতো হতে ভাই। ওরা কেন ওদের বাইরে মতো কি না? সুন্দর সুন্দর গেঞ্জি পরে, ট্রাউজার পরে, তোমাকে ওর- দেখো, ওর তোমাকে দেখো। আমি তো বলছি ওর লাইফস্টাইল, আমি ওর যেরকম লাইফস্টাইল ওর মতো থাকতে লাইফস্টাইলের দাও, কথা কি আছে? ঠিক আছে? আমার লাইফস্টাইল আমার মতো থাকতে দাও, করো। আমি আমার মতো লাইফস্টাইল লিড করবো। আমার লাইফস্টাইল আলাদা, ওদের লাইফস্টাইল আমার আলাদা ভাই। ভালোর জন্যই আমি বলছি। আমি আমারটা ভালো যথেষ্ট আমি জানি। আমার বন্ধুরাও তো শুনি, আমার বান্ধবীরাও তো বলে তোর বর একটু চেঞ্জ হতে বল, তোর বর লুকিং কে বলেছে? কবে বলেছে? আমার কবে বান্ধবীরা বলেছে বলেছে, তোমাকে? আমাকে মেসেজ করে বলেছে। কবে বলেছে এই সমস্ত কথা? হ্যাঁ বলেছে তো যে তোর বরকে একটুখানি চেঞ্জ হতে বল, তোর বরের লুকিংটা আগে থেকে খারাপ হয়ে গেছে, আগে দেখতে সুন্দর ছিল যখন তোরা প্রেম করতিস। ঠিক আছে, আমি খারাপ হয়ে গেছি তো খারাপ হয়ে গেছি, যদি ভালো না লাগলে কিছু করার নেই আমার। রেগে যাচ্ছ কেন তুমি এত? না আমি Normal যাচ্ছি না, কথা বলে নর্মাল রেগে না যাচ্ছ? তো, নর্মাল না তো সবারই বাজে লাগবে। তুমি রীতিমতো আমার সাথে কম্পেয়ার করছো, তার সাথে রীতিমতো কম্পেয়ার করা শুরু করেছো। হট টেম্পার হয়ে গেছে তুমি। না হট টেম্পার হবো না, তুমি হঠাৎ এরকম এসব বলা শুরু করেছো। তুমি কোথায় ভিডিও ফটো দেখে তুমি আমার সাথে কথা শুরু করেছো। আরে রাগ আমার তো করছো মুডটা- কেন? আমি রাগ করছি না, আমি তোমাকে জাস্ট বলছি তুমি রীতিমতো কম্পেয়ার করা শুরু করছো না। আমার কথাটা শোনো, এত রাগ কি শুনবো বলো? করার কিছু হয়নি। রাগ আবার তো করার কম্পেয়ার মতো করবে হয়নি। কিছু একটা, তাই না? আমার কথা শোনো, আরে বাবা এটা একটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল? তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। এখন বলেছো প্র্যাঙ্ক করছো তুমি? আমি প্র্যাঙ্ক, ওই দেখো ক্যামেরা লাগানো আছে, দেখো কোনো সবকিছু রেকর্ড, ওই দেখো ওখানে ক্যামেরা, ওই যে ওখানে সবকিছু রেকর্ড হয়েছে। তোমার একটা ওখানে- কানে করে দেবো আমি। তো কি করবো, তুমি তো ওখানে বসে বসে, আমি তো বড়ি খুঁজি, তাই ভাবলাম তোর তুমি সাথে এইসব prank ইয়ে করা করো না বসে বসে সবসময়। যায়। রাগ করতে কেন, তো প্র্যাঙ্ক ছিল। ধ্যাৎ। আচ্ছা রিভিউ দিয়ে দাও অডিয়েন্স। পারবো না আমি রিভিউ আরে audience ভুলভাল বলছো না, আমি তো সব ভুলভাল দিয়ে তুমি রিভিউ দিতে পারবো না। না তুমি পারবো না আমি সব দিতে। আসো না। ওর সব ভুলভাল করবো আমার সাথে, আমি তোমার রিভিউ দিতে পারবো না সব ভিডিওতে আমি, ঠিক তো আছে? গাইস, তোমাদের যেরকম বলেছিলাম ইন্ট্রোতে যে এসব বলার পর রিঅ্যাকশনটা কি হয় সেটাই হচ্ছে দেখার। এই শোধ তুলবো আমি, এই শোধ তুলবো কিন্তু, ঠিক আছে? তোমার যে- কথা দিচ্ছি আমি, তো এই শোধ আমি তুলবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ প্রচন্ড রেগে গেছে, আর ওকে আমি বলছি যে একটু তোমাদের রিভিউ দিতেও, সেটাও দিতে চাচ্ছে না। তাহলে আমি দেবো কেন? আমি কারোর সাথে যাবো কেন? আমার তো স্কিন খারাপ, আমার ফেস খারাপ, আমার চুল খারাপ,
আমি আমার যে আমার মার্সেল নেই, বডি নেই ভালো, আমি কেন যাবো? আরে বাবা ওটা তো রিলস ছিল, রিয়েল না না। না রিলস আমি ওটা জাস্ট প্র্যাঙ্কের জন্য বলেছি। ওগুলো তোমার সত্যি কথা সবকিছু যেগুলো বলছো ওগুলো সত্যি কথা, জাস্ট ওটা যে তুমি ভিডিও তুমি অন করছো, তুমি জানো তুমি ভিডিও অন করেছো, তার জন্য এইসব কথা সত্যিটা ভিডিওর মধ্যে বলে দিয়েছো। তো রক্ত করতে না। চুপ করো তো ব্যাংক, যাও তো যাই হোক, যাও করো কি, যাও মাথা গরম হয়ে গেছে, ওর মাথা এখন ঠান্ডা করতে হবে। যাও করো যাও। আর তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে পরে ভিডিও দেখা হচ্ছে। বলে আজকে সত্যি কথা। আর চুপ করো। আর যাই হোক, তো তোমরা হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন মাথা ঠান্ডা করি। তো চলো সবাই খুব ভালো থেকো, আজকের মধ্যে সবাইকে টাটা। এই টাটা করে দাও। পারবো না আমি, পারবো না তো আমি, ছোট্ট request। না কিচ্ছু পারবো না আমি, আমি কিছু বলবো না ক্যামেরার সামনে, আমি খারাপ, আমি ইয়ে খারাপ, চুল খারাপ, মুখ খারাপ, কেন আমি বলবো? বলছি প্র্যাঙ্ক ছিল, তোমার ঠিক আছে, রিঅ্যাকশনটা দেখে তুমি ক্যামেরা বন্ধ করবে, ক্যামেরা বন্ধ করো আচ্ছা। তুমি। চলো ক্যামেরাটা অফ করি, মাথা গরম হয়ে গেছে। তো টাটা।